তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আবারও একটি একদম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের বাড়ির বাৎসরিক মায়ের যে মা তারার প্রত্যেক বছর যে পূজাটা করা হয়, তো সেই পুজো এসে গেছে বন্ধুরা। তো এখন আমরা মোটামুটি সমস্ত অ্যারেঞ্জমেন্ট আয়োজন শুরু করে দিয়েছি, বাজার ঘাট করা শুরু করে দিয়েছি। আর আজকের আমরা মোটামুটি মুদিখানার বাজার সব করে এনে নিয়ে চলে এসেছি। আর এখনও অনেক কিছু বাজার বাকি আছে। কালকের যাব সকালবেলা গঙ্গা জল তুলতে আর কিছু ফুল কিনতে, তারপর আরও অনেক কিছু বাজার আছে বন্ধুরা। আর আজকের যে মুদিখানার বাজারগুলো করে এনেছি সেগুলো এই ঘরে রেখে দিয়েছি। এই আমার পিছনে রাখা আছে সবে থালা গেলাস, এই যে নিচে আছে চাল এবং মুদিখানা আরও সব জিনিসপত্র, এবং এই যে এইদিকে তেল ফেল সমস্ত কিছু। মোটামুটি বন্ধুরা মুদিখানার বাজারটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। যেটা আমাদের ওপরে খাওয়ানো হয় তার বাজারটা, আর আমাদের মায়ের পূজার জন্য যে সেগুলো করে ফেলেছি। এখনও অনেক কিছু বাকি আছে। শুভ সকাল বন্ধুরা। তো আজ শনিবার, তো আমাদের তারা মায়ের পূজার জন্যে আজকে সকাল সকাল ভোরের বেলা আমরা বাবুঘাটে চলে এসেছি। তো আমরা এসেছি গঙ্গা জল তুলতে। আর এটা হলো আরতি বন্দনা ঘাট। মোটামুটি এইখানে আরতি করা হয় এবং পূজার অনেক কিছুই করা হয়। আর এটাই হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন গঙ্গা। আর আমাদের পিছনে রয়েছে বিদ্যাসাগর সেতু। আর এই যে সাগরের পিছনে আছে এটা হলো হাওড়া ব্রিজ। তো যাই হোক বন্ধুরা, আমরা এরপরে যাব ফুলের মার্কেটে। মোটামুটি ফুল তো আজকের সব নেওয়া হবে না, আমাদের ফুল নেওয়া হবে সোমবার দিন ভোরবেলায়। তো এখন আমাদের যে মায়ের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে সাজানো হয়, তো সেই ফুল আমরা নিতে এসেছি ময়ূরের পালক এবং গেটে যে 3খানা গেট তৈরি করা হয় নিচে আমাদের দৌড়ের সামনে আর মায়ের মন্দিরের পিছনে, তো তার জন্য সেই ফুলগুলো নিতে এসেছি। এরপরে তো আরও অনেক কিছু বাজার বাকি আছে। সকালের গঙ্গাটা বন্ধুরা দারুণ লাগছে। মানে ভোরের যে এই গঙ্গাটা এত সুন্দর লাগে আমি কখনোই ভাবতে পারিনি। এই প্রথম ভোরবেলায় আমি গঙ্গায় গেলাম। তো বন্ধুরা এটা দেখে নিতে পারেন, এত সুন্দর লাগছে জায়গাটা। এই মুহূর্তে আমরা আমাদের মায়ের পূজার জন্য যে সমস্ত সবজি বাজার ছিল প্রায় করে নিয়ে চলে এসেছি। আর কিছু বাকি আছে। আমাদের আরও দুজন গিয়েছে তারা সবজি বাজার করতে, যেগুলো বাকি আছে তো সেইগুলো করে আনছে। আর আজকের আমাদের মাকে যেহেতু কালকের পূজা, তো আজকের ঠাকুরঘরটা ধরতে হবে, কারণ ঘর বাড়ির সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গিয়েছে। আর মাকে আজকের সব এইখানটা সামনে এইখানে বার করব, ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করব। তাকে করার পর মাকে আবার ভালোভাবে সাজিয়ে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটা খুলে দেওয়া হবে। ওটা খুলে এটার সামনে দেওয়া হবে। আর ওটাকে নতুন এবছর মানে প্রত্যেক বছর ওই ব্যাকগ্রাউন্ডটা নতুন করা হয়, তো ওটাকে পাল্টানো হবে। আর প্লাস ঠাকুরঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আর আপনাদের ব্যাক ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো মেন ঠাকুরঘর বন্ধুরা। তো আজকের সমস্ত ঠাকুর আমাদের মাকে বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত করা হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন মায়ের যে থালা বাসন আমাদের ওপরে তোলা ছিল, যে থালা বাসনগুলো সব ধুয়ে ধায়ে এরা সব পরিষ্কার করেছে, তো ওখানে রাখা হয়েছে, কারণ এগুলো মায়ের পুজোতে লাগে। আর এখন এই মুহূর্তে এরা টিফিন বানাচ্ছে, হালকা করে খাওয়া হবে সব। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকুন, মাকে বার করছি, তো দেখতে থাকুন বন্ধুরা। ফাইনালি অবশেষে আমাদের সোনা মাকে এখন বার করা হচ্ছে বাইরে। তার কারণ হলো বন্ধুরা, আপনারা সবই জানেন, পূজার জন্যে মাকে সমস্ত নতুন করে শাড়ি এবং অন্য কিছু পাল্টানো হবে, প্লাস আমাদের ঠাকুরঘরটা পরিষ্কার করা হবে। এই জন্য বন্ধুরা আমাদের শুধু সোনা মাকে ছাড়াও আমাদের মন্দিরে বিভিন্ন যে দেবদেবী রয়েছে
তাদেরকে আমরা বাইরে বার করব। আমাদের মাকে জাস্ট ঠাকুরঘরটা পরিষ্কার করার জন্য এই যে বার করে ফেলেছি। আর তার সাথে সাথে আমাদের সমস্ত ঠাকুর রয়েছে যেমন দেখতে পাচ্ছেন, তো সেগুলোকেও বার করা হয়েছে। আমাদের পরিষ্কার ঠাকুরঘরটা হয়ে গেলে মাকে আবার ভালো করে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে আবার ভিতরে ঢোকাবো। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা এখন খুলে দেওয়া হচ্ছে, তো এটা আবার নতুন করে এবারে অন্য রকমভাবে করা হবে, তো নতুন করা হবে। আর এইটাকে সামনে ফের খুলে আনা হবে। তো যাই হোক বন্ধুরা, মাকে এখন চ্যান করানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো চ্যান করানো হয়ে গেলে, সব ঠাকুরকে চ্যান করানো হয়ে গেলে ঠাকুর আবার ঠাকুর ঘরে দিয়ে দেওয়া হবে। আর আমাদের সাগরবাবু এই যে ব্যাকগ্রাউন্ডের কাজটা চলছে, ঠাকুরঘর আমাদের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন এইটা হয়ে গেলে তারপর মাকে ভিতরে আনা হবে। তো ওকে গাইস, সাথে থাকবো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মাকে অলরেডি চ্যান করানো হয়ে গেছে। সমস্ত কিছু দিয়ে গঙ্গা জল, মধু, ঘি, গোলাপ জল, কেওড়া জল, এভরিথিং অনেক কিছু দিয়ে আমাদের মাকে চ্যান করানো হয়ে গেছে। আর এখন আমাদের মাকে নতুন গামছা দিয়ে মোছানো হচ্ছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবং তার সাথে সাথে মায়ের হয়ে গেছে। এবার আরও অন্য অন্য ঠাকুরগুলোকে বন্ধুরা ঠিক এইভাবে আস্তে আস্তে চ্যান করানো হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের মার সামনেটা সাজানো হচ্ছে। তো এটাই সবে করা হয়েছে, আর দিয়ে লাল রং করা হয়েছে, এর উপরে ডিজাইন হবে। আর আমাদের সোনা মাকে সাজিয়ে গুজিয়ে মন্দিরের ভিতর তুলে দেওয়া হয়েছে বন্ধুরা। এই হলো আমাদের সোনা মা, তো সাজিয়ে গুজিয়ে তুলে দেওয়া হয়ে গেছে। আর এই ব্যাকগ্রাউন্ড করা হয়েছে এবছর ময়ূর করা হয়েছে। আর সমস্ত যে দেবতারা আছে তাদেরকেও ভিতরে তোলা হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আর একটা যে আমাদের নিয়ম আছে, নিয়ম বলতে প্রত্যেক বছর হয়ে থাকে। তো প্রত্যেক বছর আমরা মন্দিরের ভিতরে দুটো করে ভান্ডার থাকে, একটা খুচরো পয়সা আর যে বড় ভান্ডারটা আছে সেটা হলো নোট পয়সা। তো প্রত্যেক বছর এই পুজোর আগের দিন ভান্ডারটা ভাঙা হয়। তো যত টাকা হয় সেটা আমরা পুজোর কাজে লাগাই। তো এবছর দেখা যাক ভান্ডার ভাঙা হচ্ছে, এখন কত টাকা হয় দেখা যাক। রাকেশ তো এবছর দেখা যাক কত টাকা হয়। আমি বলছি 15 থেকে 20,000 টাকা হবে। আচ্ছা রাকেশ, কত হতে পারে? তোর আনুমানিক একটা বল। হ্যাঁ, কত হতে পারে বল? আমাদের রোহিত বলছে 50,000 টাকা হবে। ভালো করে এদিকে তাকিয়ে বল। কে? ওই বলছে 40,000 টাকা। রাকেশ, আই ডোন্ট নো। দাদা, কত হতে পারে? দাঁড়া এখন বেরিয়ে যাবো এবার। আমাদের গুরু বাবা বলছে 40-এর কাছাকাছি হবে। আর কিছু বলার আছে কারণ? 25। কত বললো? রিয়া বলছে 15-20, রিমি বলছে 20-30-এর কাছাকাছি। 30, রিমি বলছে 30। দাদা কত? 22 থেকে 23। ঠিক আছে, তো মায়ের নাম করে জয় তারা মা, জয় তারা মা। 8 বছরও সাগর ভেঙেছিল। দেখা যাক এবছর কি হয়। এবার সব গোনা শুরু করে দাও।
এবছর বেশি হবে না আর বছরের মতো, আর বছর পুরো ভরে গেছিল। তো সবাই টাকা গুনছে, এখন কি হয় দেখা যাক। আগে ওইটা গোছানো হয়ে যায়। তো এখনো গোনা কাজ চলছে, এখনো শেষ হয়নি, দেখা যাক কত হয়। না না, আগে আগে করে আগে বড়টা হোক, তারপর নিচেরটা চেক করা হবে। কত হতে পারে মনে হয়? এখনো গোনা শেষ হয়নি। এখনো গোনার কাজ চলছে। তো যাই হোক বন্ধুরা, বড় ভান্ডারটায় 30,660 টাকা হয়েছে। এখন ছোট ভান্ডারটা ভাঙা হবে। ছোট ভান্ডার থেকে কত হয় দেখা যাক। একমাত্র কার কোটা খাটলো? রিমির কোথায় কার কেটে, রিমি আর দাদার কথা প্রায় কাছাকাছি গেল, আমাদের কারোর কথা কাছাকাছি যায়নি। ভাঙো। হ্যাঁ, আমরা বলেছি 20 থেকে 25, আমরা বলেছি 20 থেকে 25। এতে বেশি হয়নি। এগুলো প্রণামি পড়েছে এগুলো। ছোট ভান্ডারটা দেখা যাক কত হয়েছে। এখন ছোট ভান্ডারের বন্ধুরা টাকা গোনা হচ্ছে। 5 টাকা কম 4,000 টাকা হয়েছে। তাহলে টোটাল কত হলো? ওদেরকে 30,660 আর এদের 4,000, তাহলে 34,660। তাহলে টোটাল হয়েছে বন্ধুরা 34,660 টাকা। আমাদের যে তারা মায়ের পূজায় প্রত্যেক বছর যে ভান্ডারটা ভাঙা হয়, যেটা নোট টাকা যেটা খুচরো টাকা, তো আগের বছরে বন্ধুরা আমাদের অনেক টাকাই হয়েছিল, এবছর অনেকটাই কম হয়েছে। আগের বছরে প্রায় 89,000 টাকা হয়েছিল, আর খুচরোটা প্রায় 11,000 টাকা মতন হয়েছিল। টোটাল ওই 90,000 সামথিং, 91,000 টাকাই মতন হয়েছিল। তো এবছরে কম কারণ হলো বেশি টাকা আমরা দিতে পারিনি। এর কারণটা হলো, কারণ আমাদের বাড়িতে একটা আমার ভাইরা ভাইয়ের ছেলে, তো ওর ক্যান্সারের জন্য আমাদের ক্যান্সার হয়েছিল। তো 1 মাসের মধ্যে ধরা পড়েছিল, আর 1 মাসের মধ্যেই আমাদের ছেড়ে ও পড়ে চলে যায়। তো তার জন্যেই ওর পিছনে অনেকটাই আমাদের অনেকটাই খরচা হয়ে গেছিলো। এর কারণেই আমরা এবছর তেমন কিছু করতে পারিনি, খেলতেও পারিনি। তার জন্যই বন্ধুরা এই এবছর একটু অল্প সংখ্যক টাকা হয়েছে। তো দেখা যাক বন্ধুরা, আমার মা তারা যদি দিন দেয় তো নেক্সট ইয়ারে বাড়াতে পারে কিনা, আরও চেষ্টা করে দেখব। তো যাই হোক বন্ধুরা, এখন রাত 3টে বাজে, আমরা যাচ্ছি হাওড়া ফুলের মার্কেট, আর শিয়ালদার ফলের মার্কেটে ফল আর ফুল কিনতে যাচ্ছি। সব দেখো ঘুমে টলছে, এই দেখো চোখগুলো দেখো, আমারটা বিশেষ করে দেখো। চলো, তো ফল ফুল কিনতে যাচ্ছি বন্ধুরা, সাথে থাকুন। ওইটা কি একটা খুলে নে। টাটা, সাথে থাকুন সবাই। তো বন্ধুরা, এখন আমরা ফুলের মার্কেটে আছি। আমাদের ফুল সব মালা ফালা, মায়ের সমস্ত ফুল মালা কেনা হয়ে গেছে। আবারও যাচ্ছি বন্ধুরা আমরা গঙ্গাতে একটা ড্রাম কিনে জল তুলতে। তো অলরেডি আমাদের জল নিয়ে যাওয়া হয়ে গেছে, তো মনে হচ্ছে একটু কম পড়বে, এবং আরও কিছুদিন যাতে চলতে পারে তার জন্যে আমরা আরও একটা ড্রাম কিনে, তো আমরা আর একটা ড্রাম জল নিয়ে নিলাম। তো নিয়ে এই ফুল মার্কেটের থেকে এখন আমরা চলে যাচ্ছি। এরপর যাব আমরা ফল মার্কেটে ফল কিনতে। ফুলের মার্কেট থেকে আমরা সোজা চলে এলাম শিয়ালদার ফলের মার্কেটে। তো আমাদের প্রায় সমস্ত ফল কেনা হয়ে গেছে, আর 2-1টা বাকি আছে। তো আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, আর ওরা সবাই ফল কিনছে আর আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ফল কেনা হয়ে গেলে আমরা চলে যাব সোজা বাড়িতে। তো বন্ধুরা, মায়ের পুজোর জন্য
আসছে। আমাদের তারা মায়ের পুজোর জন্য অলরেডি ঘটের জল তোলা হয়ে গেছে। আর এখন আমরা আমাদের বিল্ডিংয়ের নিচে সিঁড়িতে চলে এসেছি, আর প্রায় ঘরেও পৌঁছে গেলাম বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমাদের মায়ের পূজার জন্য জল ঘাটের থেকে তুলে আনা এইমাত্র হয়ে গেছে। তো আমাদের বন্ধুরা প্রথম তারা মায়ের পুজো আমাদের সন্ধ্যাবেলা রাতেই হয়, আর আমাদের দুপুরবেলা প্রথমেই হবে লক্ষ্মীনারায়ণের পুজো। আর এই মুহূর্তে আমাদের মায়ের বরণপালা চলছে। তো মায়ের বরণপালা শেষ হয়ে গেলে আমাদের লক্ষ্মী নারায়ণের পূজা শুরু হয়ে যাবে বন্ধুরা।
বরণপালা আমাদের শেষ হয়ে গিয়েছে, আর এখন আমাদের লক্ষ্মীনারায়ণের পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা। আবার একটা হাত নিয়ে নাও, এই যে ছোট্ট কুচি করে সকল আর একটু করে জল দাও আবার নাকে হাতটা যেহেতু এটু করেছি হাত দিয়ে দিই। হ্যাঁ মস্ত করছি পবিত্র পবিত্র বা সর্বস্থান গতঃ বিবা যস্মরে পুণ্ডরিকাস্য সবাজ্য আভ্যন্তর শুচি নম শুচি মাধব হৃদি মাধব মাধব বাচি মাধব সরন্তি সাধব সর্বে কার্যসু মাধব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরিকাক্ষং মঙ্গলং মধুসূদন মঙ্গলং লক্ষ্মীনারায়ণ মহাকাল ভৈরব সহিত তারা মাতা পঞ্চদেবতা ওই চরণা ওই নম 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 শুভং ভবতু কল্যাণ আরোগ্য পুষ্টিবর্ধন আত্মতত্ত্ব তব প্রবেদীয় জ্যোতিরূপ নমস্তুতে। হে দীপ জ্যোতিরূপস্থ কর্ম সাক্ষিণী বিঘ্নকীর্ত যাবত কর্ম সমর্থি সৎ তত্ত্ব সুশির ভব। জয় তারা। রিয়াকে উপরে যারা আসবে তাকে খেতে দিই, যারা যারা দেখছে কেউ দিচ্ছে না। নম শ্রী বিষ্ণু বিষ্ণু নম তৎসৎ অদ্যানি শুভ মাসি জ্যৈষ্ঠ মাসি বিষ্ণুদাসস্তে আসরে কৃষ্ণাপক্ষে কৃষ্ণা ফলহারিণী অমাবস্যা সহিত লক্ষ্মীনারায়ণ মহাকাল ভৈরব সহিত পূজাপূর্বক নম। তোমাদের নাম বলো। সর্ব কর্ম বাবুর্জন কর্ম কর্মাঙ্গীভূত বিনাজিত রাত্রিজিত অজ্ঞানজিত পাপক্ষয় অঙ্গ শুদ্ধৈক পঞ্চশূন্য জমিত পাপক্ষয় কাঞ্চন মূল্য কল্পিত পরাজক লোকমেয়ং শ্রী বিষ্ণু দৈবতং অর্জিতং যথা সম্ভব গোত্র নামগ্নে ব্রাহ্মণায় অহং দদামি নম শ্রী বিষ্ণু বিষ্ণু নম তৎসৎ অদ্যানি শুভ মাসি জ্যৈষ্ঠ মাসি বিশ্বরাশাস্তে হাস করে কৃষ্ণাপক্ষে পূর্ণ অমাবস্যা প্রত্যেকে নাম বলা প্রত্যেকে গোত্র বলা নম সর্ব মনোভীষ্ট পূরণ
কামনায়া পুত্র পৌত্রাদি মঙ্গল কামনায়া সর্ববাধা বিঘ্ন উপশমনায় কামনায়া মাই ভয় নিবারণ অগ্নি ভয় নিবারণ চৌর্য ভয় নিবারণ শত্রু ভয় নিবারণ রাজ ভয় নিবারণ রাজসম্মান প্রাপ্তি কামনায়া অতুল ঐশ্বর্য ধন সম্পত্তি লাভ কামনায়া ধর্ম অর্থ কামমোক্ষ ফলম প্রাপ্তি কামনায়া সর্ববাৎসরিক লক্ষ্মীনারায়ণ মহাকাল ভৈরব তারা মাতা দেব দেবী বিধি লাভ কামনায়া দেব দেবী পূজন পরিশ্রামী সংকল্পিত বস্তু অয় আনন্দ শুভায় ভবতু যজ্ঞাগত দুরঙ্গম জ্যোতিষ জ্যোতিরেক তম মন শিব সংকল্পিত পদপত্রাণি চিদম্বরম ওম চরঙ্গা পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে সম্ভব পুষ্পোচ্চারিণী পুষ্পসা জবা পুষ্পাণি তো বন্ধুরা, আমাদের সোনা মায়ের পূজার যে গেটটা বানানো হয়েছে নিচে একদম, তো এইটা হলো গেট। আর প্রত্যেক বছর যেমন সাজানো হয় এই দিক দিয়ে চেন লাইন দেওয়া হয়েছে, আর পাড়ার এই দিকে পর্যন্ত চেন লাইট দেওয়া হয়েছে। আমি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিল্ডিংটা একদম 4 তলা থেকে পুরোটাই চুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে। আর এই হলো সোনা মায়ের পুজোর আমাদের নিচের গেট। আর এই দিকে এতটা পর্যন্ত গিয়েছে। তো বেসিক্যালি বন্ধুরা, তো প্রত্যেক বছর আমাদের এটাই করা হয়, কিন্তু গেটটা এবছর পাল্টানো হয়েছে, অন্যরকম হয়েছে। মানে প্রত্যেক বছর বিভিন্ন রকমের হয়ে থাকে সোনা মায়ের পুজোর গেটটা, যেমন আর লাইটগুলো যেমনই থাকে তেমনই আছে। আমাদের দুপুরে যে লক্ষ্মী নারায়ণের পূজাটা ছিল, তো ওটা তো সমাপ্ত হয়ে গেছে। আর মোটামুটি প্রসাদও সবার মধ্যে বিতরণ করা হয়ে গেছে, এখনও প্রসাদ আছে। তো যারা আসছে তাদের জন্য প্রসাদের এখনও ব্যবস্থা আছে, দেওয়া হচ্ছে। আর ঘরে প্রচুর পরিমাণে লোক, এখন ঘরে মোটামুটি বসারও জায়গা নেই। আর এরপরে আমাদের রাত 12টার সময় মা তারার যে মেন মা তারার পুজোটা রাত 12টার পরে শুরু হয়। আর ওপরে এখন চলছে বন্ধুরা আমাদের যে প্রত্যেক বছর কীর্তন গান দেওয়া হয়, তো ওপরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। মায়ের যে প্রসাদের সমস্ত আইটেম আছে, তো যারা আসছে ওপরে খাওয়া দাওয়া করছে, চলেও যাচ্ছে। আর মোটামুটি আমি একটু বাদে ওপরে যাচ্ছি। তো আমাদের ঘরে সবাইকে দেখে দিচ্ছে, আমাদের সবাই মানে লোক কুটুম্ব ভরে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঘর থেকে শুরু করে এই যে এরা সবে ঢুকলো ভোরবেলা, ওই ঘরে আছে বাচ্চাওয়াল সনর হালদার মণ্ডল। আর এই যে আমাদের ছোট ভাই। তো যাই হোক বন্ধুরা, এই যে আমাদের মায়ের পূজা শুরু হবে রাত 12টার পরে। অখ্যাত বিখ্যাত ব্যারিস্টার শট উপার্জন হয়ে গেল, ঠিক আছে, খুব পপুলার বয়। থানে গেছিলাম, এই বাড়িতে ফোন চার্জে গেছিলাম বাড়িতে। আর এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার তারা মায়ের যে পূজাটা হবে,
তো সবাই মিলে দেখতে পাচ্ছেন মায়ের প্রসাদ তৈরি করছে, ভাজাভুজির কাজ শুরু হয়ে গেছে। ওদের বোন আছে, সব রান্না বান্না শুরু করে দিয়েছে, ভাজাভুজি। আর এদিকে সবজি কাটাকাটি হচ্ছে। আর এইখানে আমাদের যে প্রসাদগুলো যারা ডালা দিতে আসছে মোটামুটি এখন এইখানে রাখছি। এই যে ফল মূল সমস্ত ডালা এখানে রাখা হচ্ছে। আর এই যে সোনা মায়ের মেন মাতা, পুজোর অধিষ্ঠাতা, কিছু বলবেন? পুজো শুরু করে যাই হোক, এই মোটামুটি সবাই আছে, কুটুম্ব সাক্ষাৎ। তো এরপরে আবার ওপরে যাওয়া হবে, তো সাথেই থাকুন বন্ধুরা। মা আজ গোপালকে কোলে নিতে
সাদের এই হরি নাম, সাদের এই হরি নাম, অমূল্য ধন মূল্য দিতে কে পারে, প্রেমের বাজাতে আস্তে ছোড়ো, লেগে যাবে। এখানে পড়েছে, এখানে তুলেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তারা মায়ের পূজা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর আমরা সংকল্প করতে বসে গেছি। তো তারা মায়ের পূজা আমাদের রাত 12টা থেকে এখন থেকেই শুরু হয়ে গেল বন্ধুরা। ঘন্টা বাজালে বাজাবে। হবির্গন্ধ বিশ্বরূপ নাম অগ্নয়ে নম, হবির্গন্ধ পুষ্প বিশ্বরূপ নাম অগ্নয়ে নম, হবির্ধূপম বিশ্বরূপ নাম অগ্নয়ে ওম তদ্বিষ্ণু পরমং পরম
তো বন্ধুরা, আমাদের তারা মায়ের যে ভিডিওটি আপলোড করেছি সবাইকে দেখার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছো বন্ধুরা, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ বন্ধুরা সবাই একটু ফলো করে দেবেন, একটু সাপোর্ট করবেন। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন গলাটা ধরে গিয়েছে, কারণ 3-4 দিন বাড়িতে পূজার জন্যে যে লোকজন এসে যে ধকল ঘিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও আর বড় করব না, ভিডিও এমনিতে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বন্ধুরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।